বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকার অর্ধশত এর বেশি শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা প্রদান করেছে মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী বাবুল আহমদ সহ পরিষদের সাবেক দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতায় শুক্রবার দিনভর মাথিউরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এ কার্যক্রম পরিচালিত হয়। খতনা প্রদান কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। বাড়ির পাশে সহজেই ছেলে সন্তানদের সুন্নতে খতনা আদায় করতে পেরে উদ্যোক্তা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকেরা। আমরা তিনটা বাচ্চা লিয়া কিরবাইয়ের মাধ্যমে সন্তান ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা সন্তান লাগে দোয়া করিয়ে মুসলমানি দেওয়ানির লাগে আমার দুইটা ছেলে যতজন আইসো সকল আইসো মুসলমানি দেওয়ানোর জন্য ওরা ব্যক্তিগত নিজে ফাররানাগর থেকে গিয়া একজনের দেওয়ানিল ভাইরা বাবলু ভাই, এরপরে জাকির ভাই। দিনব্যাপী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির আহমদ, সমাজসেবক বিলাল উদ্দিন ও আব্দুস শাকুর কুরাইশি সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা সামাজিক সংগঠন ছাত্র উন্নয়ন পরিষদের সামাজিক ও মানবিক সহ সার্বিক কার্যক্রমকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে আগামীতেও সফলতা কামনা করেন। সংগঠনটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং বিগত 19 বছরে মাথিউরা ইউনিয়ন সহ আশেপাশের অত্র এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক, শিক্ষামূলক এবং ক্রীড়ামূলক অনেক কাজ এরা এই এলাকায় করতেছে। অত্যন্ত অর্গানাইজভাবে, অত্যন্ত সাবলীল এবং দক্ষভাবে এই সংগঠনটি মাথিউরা ইউনিয়নের বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে সবসময় অংশগ্রহণ করে যাচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত তারা এই সুন্নতে খতনার যে আয়োজনটি করেছে এবং এরা ভবিষ্যতে তারা প্রত্যেক বছর এই আয়োজনটি করবে। আপনারা শুনে আরো আনন্দিত হবেন। এই সংগঠনটি আগামী দিনে মেডিকেল ক্যাম্পও করার চিন্তা ভাবনা করতেছে এবং এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে তারা এই মেডিকেল ক্যাম্প তারা ভবিষ্যতে করবে এই এলাকার মানুষকে সেবা প্রদান করার জন্য। এবং আগামী দিনে এই ছাত্র উন্নয়ন পরিষদ তারা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আমি এই এলাকার সকল তরুণ এবং ছাত্র প্রত্যেককে অনুরোধ জানাই, আপনারা যদি এলাকাতে কোনো ধরনের সামাজিক এবং সংস্কৃতিমূলক কর্মকাণ্ড করতে চান, এই সংগঠনের সাথে সংযুক্ত হবেন। এখানে সবাই তরুণ এবং উদ্যমী ছাত্রনেতারা এখানে আছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যে কাজটি করা হচ্ছে, সেই কাজের জন্য আমি আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে ছাত্র উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এটা যতটুকু জানছি আমরা এই বছর থেকে প্রতি বছরই এই কাজটি করে যাবেন। এই জন্য আমাদের এলাকার জন্য একটি মহৎ উদ্যোগের কাজ এটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা থেকে আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকা থেকে আসা মানুষরা অনেক উপকৃত হবে। বাচ্চাদের খতনা যে মানুষের উপকৃত হচ্ছে, আমরা এটাই প্রমাণ পাই যে সামাজিক সংগঠন হলে আমরা সমাজে উপকৃত হয়। আমরা যারা ভাই বন্ধুরা আছি, আমরা প্রত্যেকে সামাজিক কাজে এগিয়ে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লগে যদি মানুষের উপকার না করতে যত ইবাদতই করে কাজে আসবে না। তাই আমরা ইবাদতের পাশাপাশি আমরা সামাজিক কাজগুলো করব। যেরকম সামাজিক সংগঠনগুলো আছে, যেমন আমাদের মাথিউরা ইউনিয়নের আলোকিত একটি সংগঠন মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ। বিনামূল্যে সুন্নতে খতনা ক্যাম্পেইনে খতনা শেষে প্রতিটি শিশুর হাতে প্রয়োজনীয় ওষুধপত্র, লুঙ্গি, চকোলেট ও ড্রিঙ্কস উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। 2005 সালে প্রতিষ্ঠিত মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চলমান রাখবে বলে জানান পরিষদের দায়িত্বশীলরা। ডাক্তারের মাধ্যমে সম্পূর্ণ ঔষধ সহ সাথে একটি লুঙ্গি পাবে, তারপরে কিছু ছোট বাচ্চাদের কিছু চকলেট, সুইট এগুলোর ব্যবস্থা রাখছি। পাশাপাশি তাদের গার্জিয়ানদেরকে আমরা যতটুকু পারছি নাস্তার ব্যবস্থা করেছি। সবাই মোটামুটি সকাল 8টা থেকেই শুরু হয়েছে, আমরা কার্যক্রম প্রায় সন্ধ্যা পর্যন্ত চলমান। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই
সুন্নতে খতনা আয়োজন উপলক্ষে যারা বিগত এক সপ্তাহ থেকে পরিশ্রম করে যাচ্ছে। জনসেবামূলক সব ধরনের কাজে আমরা সম্পৃক্ত মাতিউরার বা এই দেশেরও বলতে পারি। যতটা দুর্যোগ আসছে, যতই মানে দুর্ঘটনা কবলিত এলাকা বলেন আর দুর্যোগ বলেন, যাই বলেন, যে কোনো সেবামূলক কাজে এই সংগঠন জড়িত ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই পবিত্র দিনে আমরা সুন্নতে খতনার আয়োজন করেছি। এলাকার দুস্থ গরিব যারা দিতে পারে না, যারা সুবিধা বঞ্চিত, সবাইকে আমরা এই ফরজ কাজটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করতেছি নেকির উদ্দেশ্যে। আশা রাখবো সবাই আমাদের পাশে থাকবেন। আর এরই দ্বারা এইভাবে যেভাবে আমরা জনসেবামূলক কাজ করতেছি, সেভাবে আমরা আগামী দিনেও করে যাব। এই সুন্নতে খতনাটা আমাদের প্রতি বছর জারি থাকবে। আপনারা শুনে খুশি হবেন, বিগত বন্যায় আমরা প্রায় 30 লক্ষের উপরে আমরা টাকা অ্যারেঞ্জ করে মানুষকে সাহায্য সহযোগিতা করেছি। আমরা ঘর দুয়ার বানিয়ে দিয়েছি, গবাদি পশু বিতরণ করেছি। আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সবাই অনেক কষ্ট করে আসছেন এবং আমাদের এই ফ্রি খতনা ক্যাম্পে সবাই সহযোগিতা করেছেন। তার সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের আগামীতে মানে আমরা কন্টিনিউ করতেছি কার্যকলাপগুলো। আমরা আগামীতে ফ্রি খতনার পরে ফ্রি মেডিকেল একটা ক্যাম্প করার আমরা চেষ্টায় আছি এবং আমাদের প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছেন, আমাদের এই মাতৃত্ব ছাত্র উন্নয়ন পরিষদের সাবেক সদস্য এবং বিভিন্ন সম্পাদকীয় পোস্টে, ওনাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই পরিষদের উদ্যোগগুলো হচ্ছে। আজকের প্রোগ্রামের ফান্ডিংটা আমাদের ছাত্র উন্নয়ন পরিষদের প্রবাসী নেতৃবৃন্দ সকলেরই সহযোগিতা আছে এবং বিশেষ করে আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমাদের ছাত্র উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাকির আহমদ ভাই এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী মাতুরা ইউনিয়নের কৃতি সন্তান বাবলু আহমদ ভাইয়ের সহযোগিতা প্রতিষ্ঠিত হয়। এর সাল থেকে অনেক প্রত্যন্ত জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শীঘ্রই বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্প কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন মাথিউরা ছাত্র উন্নয়ন পরিষদ। সৈয়দা আখি হক, এবিটিভি।